দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে তার সহকর্মীরা। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তৌহিদুর তারেকের সঙ্গে। তারেক, আপনার থেকে জানতে চাই যে উপদেষ্টাদের আদালত অবমাননামূলক যেই কর্মকাণ্ড, সেই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তো তার সবশেষ কি খবরাখবর আপনার কাছে আছে? অনেক যেমন বলছিলেন যে ঈদের বিরতির পর কিন্তু আজ পঞ্চম দিনের মতো ইশরাক হোসেনের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি আদালত অবমাননার কিন্তু অভিযোগ চলেছেন স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে। যে বিষয়টি আসলে এখানে তারা বলছেন বরাবরের মতোই তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগের দাবি করছেন এবং একই সাথে তারা বলছেন যে শপথ কিন্তু এখনও তাকে পড়াতে হবেই, এই দাবি কিন্তু তারা করছেন। যদিও এই যে মেয়র পদের জন্য আজকের এই আন্দোলন, সেই আন্দোলনের মেয়াদ কিন্তু ফুরিয়েছে আরও প্রায় 19-20 দিন আগেই, কিন্তু তারপরেও তারা তাদের দাবিতে অটল রয়েছেন এবং তারা বলছেন যে পুরোপুরিভাবে ইশরাক হোসেনের এই পদটি তিনি পাওয়ার যোগ্য এবং তারপরেও শুধুমাত্র সরকারের সদিচ্ছার কারণে কিন্তু তাকে এই শপথ পাঠ করানো হচ্ছে না। একই সাথে তারা আরও বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও আসলে তার ব্যক্তিগত জায়গা থেকেই ইশরাক হোসেনকে এই শপথ পড়াতে দিচ্ছেন না বলেও কিন্তু তারা অভিযোগ করছেন। তবে গতকাল ইশরাক হোসেন এখানে আসার পর তার বক্তব্যে কিন্তু তিনি নগরবাসীর যে সেবা রয়েছে নগর ভবনে, সেই সেবা কার্যক্রম কিন্তু চালিয়ে যাওয়ার একটি ঘোষণা কিন্তু তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই আন্দোলনের মধ্যেও নগরবাসীর যে সেবা, সেই সেবা তারা গ্রহণ করতে পারবেন। তবে আজ কার্যত আমরা দেখতে পেরেছি এই নগর ভবনের যে মূল ফটকগুলো রয়েছে বেশিরভাগ ফটকেই কিন্তু তালা ঝুলছে। আমরা দেখতে পেরেছি যে সেবা দান পুরোপুরি এখানে বন্ধ রয়েছে এবং একই সাথে যে বিষয়টি আর কি আমি উল্লেখ করতে চাই যে গতকাল কিন্তু ইশরাক হোসেন আরেকটি কার্যক্রম নিজ থেকে উদ্বোধন করেছেন, যে মশক নিধন কার্যক্রম। সেই কার্যক্রম কিন্তু তিনি কালকে উদ্বোধন করেছেন। তিনি তার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন, বলেছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হবে। সেটি পরিচালনা হলেও নগর ভবনের যে অন্যান্য যে কার্যক্রম সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই ছিল আমার কিছু সর্বশেষ।